একজনের সাথে কথা বলার পরে এই ছেলেটা কথা বলার পরে দালাল পাঠালো তাকে বলে, তার সাথে কথা বলার পরে আমি তার সাথে কন্ট্যাক্ট করি ৩,০০০ টাকা যে আমাকে আমি অনলাইনে যাবো গ্রহণ করবো আজকে আমাকে ৫০০ টাকা দেবে। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু নিজেও মানে এক্সপার্ট, তারপর আমার দরকার যে পার্সোনাল লাইসেন্স আমার ফেরত। পরে আমি তাকে ৩,০০০ টাকা দিই, অফিস কপি টাকা দিই, টাকা দিয়ে আমি পরীক্ষা দিয়ে আমি প্রথম পরীক্ষাতেও পাস করি, প্র্যাকটিক্যালেও পাস করি, আপনার ভাইভাতেও পাস করি। করার পরে আমি প্র্যাকটিক্যালে চালানোর জন্য যাই, সেখানেও আমি পাস করি। পাস করার পরে আমি আমাকে বলছি তুমি চলে যাও, আমার লালার কাছে তার কাছে নিয়ে আমাকে বিদায় করেছিল, আমি ঢাকায় চলে গেছি। কিন্তু 5 দিন পরে আমি সেখানে গিয়ে দেখি যে আমার লাইসেন্সে একটা পাস, মানে লাইফ পাস, মোটরসাইকেল আমাকে হেল্প করেছে। আমার তো মাথা ঘুরে গেল, কারণ আমার লাইসেন্স মোটরসাইকেল দরকার, ঢাকাতে আমি গাড়ি চালাবো। পরে আমি ফোন দিলাম তাকে, ভাই তোমার লাইসেন্সের খবর কি? বলে তোমার কি হচ্ছে লাইসেন্স আমার কাছে, বলে তুমি ইমার্জেন্সি ১,০০০ টাকা পাঠাও। আমি তাৎক্ষণিক ১,০০০ টাকা পাঠাবো আমার অ্যাকাউন্ট থেকে, কারণ আমি প্রমাণ রাখার জন্য। পাঠানোর পরে সে আবারও বলতেছে যে ওকে হবে। আমি বলে কালকে তো হবে না, কালকে হবে, কালকে বিকাল দেখো, কালকে দিয়ে হয় না, 5 দিন পরে দিয়ে হয় না। পরে লাস্টে আমি আবারও আমাকে সে করলো, পরে আমি আবারও তাকে ৫০০ টাকা পাঠালাম, আপনার ১৫০০ টাকা পাঠানোর পরে সে তারপরে আমাকে করে না। পরে আমি নতুন করে আবার আবেদন করলাম, আবেদন করে এখন আজকে আবার পরীক্ষা দিয়ে আসছি। পরীক্ষা দিয়ে আসার পরে আপনার আজকে আমি পাস করছি, কারণ আমি পাস করার পরে এখন আজকে করে হঠাৎ করে আমি আজকে আসছি জাস্ট 2 দিন নাইট করে আসছি জাস্ট বিচার দেওয়ার জন্য, যে ওখানে প্র্যাকটিক্যালি দেখা যায় ওখানে ম্যাজিস্ট্রেট থাকে, আগে বিচার দেওয়ার জন্য। ভাগ্যক্রমে আমি দুদককে পেলাম। আমরা এই ব্যাপারটা সে একজন দালালের সঙ্গে যোগাযোগ করে এবং সেই দালালের সঙ্গে কথোপকথন আমরা শুনি, কিন্তু সেই দালালকে আমরা অফিসে আসতে বলি, ওই ছেলের মাধ্যমে আসতে বলি, কিন্তু সেখানে আসেনি, সে আসতে চাচ্ছে না এবং এটাকে আমরা হাতে নাতে ধরতে পারিনি। তবে হ্যাঁ, সেই ভুক্তভোগীর বিবরণ আমরা শুনলাম, সেই ভুক্তভোগীর সঙ্গে ওই দালালের কথা হয়, সেই কথাটুকু আমরা শুনতে পারলাম। এই ঘটনা আসলে আমরা প্রমাণিত হয় যে এখানে দালাল আসে এবং দালালরা তো স্টাফ ছাড়া কার সঙ্গে কাজ করতে, স্টাফের সহযোগিতা ছাড়া পারবে না। আমরা সেটাই চেষ্টা করতেছি প্রমাণ করার, যে কোন স্টাফের সঙ্গে দালাল কাজ করে। সেটার জন্য আমরা অভিযান চালাচ্ছি এবং আমরা পর্যালোচনা করতেছি, রেকর্ডপত্র সংগ্রহ করতেছি, এটা প্রমাণের জন্য আমরা চেষ্টা করতেছি এবং আমরা রেকর্ডপত্র দেখে পর্যালোচনা করে আমরা হেডকোয়ার্টারে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করব। তার ফুটবল রেকর্ড আছে, আমি পাশে করছিলাম, তারপর মানে আমার কাছে ৪৫০০ টাকা নিচ্ছে, আর আমি অনলাইন খরচ বাবদ ৭,০০০ টাকা জমা দিচ্ছি, বলে আপনার ২৮০০ টাকা জমা দিচ্ছি। তারপর আমি একটা লাইসেন্স পেয়েছি, যে লাইফ লাইসেন্সটা পেয়েছিলাম, তো এই জন্য আপনার পরে অ্যামাউন্ট সিলেক্ট করে জন্য আবার আজকে আসছে। এখানে আমি পরে লাস্টে আজকে বললাম যে আমার লাইসেন্স কোনো লাইসেন্সের প্রয়োজন নেই, আমাদের লাইসেন্স কেটে দেন, আমি ঢাকাতে লাইসেন্স আপনাদের কোনো লাইসেন্স আপনার পরে তারা বলতে সমস্যা আমি দেখতেছি, পরে এখন তদন্ত করে আমার লাইসেন্স নিয়ে দিই। লাইসেন্স প্রাপ্ত ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদেরকে হয়রানি করা হয়, এখানে দালালের দৌরাত্ম্য আছে এই মর্মে অভিযোগ, এবং অফিসের কিছু স্টাফদের মাধ্যমে দালালরা যারা লাইসেন্স প্রার্থী তাদেরকে হয়রানির শিকার করেন এবং তাদের কাছে যারা কিছু বেশি পয়সা দেন, অতিরিক্ত পয়সা দেন দালালদেরকে, সেই দালালরা অফিসের স্টাফদের মাধ্যমে তাদেরকে সহজে লাইসেন্স করে দেন এবং যারা লাইসেন্স টাকা দেন না, দালালদের সঙ্গে যোগাযোগ করে না, তাদেরকে হয়রানি করা হয়। এরকম অভিযোগের প্রেক্ষিতে আমরা আমাদের দুদকের হেডকোয়ার্টার থেকে নির্দেশ নয় আমরা এখানে এসেছি, তো অভিযানে আমরা অভিযান চালাই শেরপুর বিআরটি অফিসে। আমাদের অভিযান টিম এখানে আসে, আমরা বিভিন্নভাবে প্রথমে বিভিন্ন জায়গায় খোঁজ নিই, দেখি যে এখানে দালালের কিছু দৌরাত্ম উপলব্ধি করতে পারি, কিন্তু দালালদেরকে সরাসরি আমরা এখানে স্পটে পাই না, কিন্তু বোঝা যায় যে দালালরা এখানে আসছে এবং এখানে কিছু কিছু স্টাফ তার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা রেকর্ডপত্র সংগ্রহ করতেছি, পর্যালোচনা করে আমরা এর বিস্তারিত তথ্য আমাদের কমিশন বরাবর দাখিল করব। আমরা এইটুকু পর্যন্ত এখন আমাদের আরও কিছু কাজ আছে। আমি মোহাম্মদ কামরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জামালপুর, দুদক জামালপুর। আমার সঙ্গে আছেন ডিএডি আতিউর রহমান, আমার আরও লোক আছেন, সব মিলে আমরা এখানে একটা অভিযান পরিচালনা করতেছি।